সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে দেবো। মাছ ভাজার জন্য তেল গরম বসিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এক পিঠটা ভালোভাবে ভাজা হতে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দেবো। এই পিঠটাও ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। এবার আলু ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি আর আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা হালকা করে ভেজে নেব। ফুলকপি আর আলুটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে দেবো। এবারে তেলের মধ্যে একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তৈরি করা মশলাটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আরো একটু জল দেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। মিডিয়াম আঁচে মশলাটা ভালো করে কষিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে মশলার সাথে আরো একটু কষিয়ে দেবো। আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আমি একটু পাতলা ঝোল করবো, তাই একটু জল বেশি করে দেব। জলটা ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে আলু ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 10 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখে নেবো আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে দেবো। মিডিয়াম আঁচে চাপা দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব। আরো 2-3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। চাপাটা তুলে নেব। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দেব।
ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দুপুরবেলা গরম ভাতের সাথে এই ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।